তুমি মনে করো তুমি যথেষ্ট ভালো ছিলে না বলেই সে চলে গেছে। তুমি মনে করো সে যখন বলেছিল যে সে আনুগত্য চায় তখন সে মিথ্যে বলেছে। কিন্তু সত্য আরও গভীর, অন্ধকার এবং অনেক প্রাচীন। যদি আমি তোমাকে বলি যে সে কেন চলে গেছে তা পুরোপুরি বুঝতে পারে না, এটা ঘৃণার কথা নয়, এটা দোষারোপের কথা নয়, এটা মানুষের স্বভাবকে বোঝার কথা, বিশেষ করে যে অংশটি সে নিয়ন্ত্রণও করতে পারে না। আজ আমরা স্থূল মন এবং নারী মানসিকতার গভীরে যাই সেই সত্যগুলি উন্মোচন করার জন্য, যা বেশিরভাগ পুরুষ মুখোমুখি হতে ভয় পায়। কিন্তু যদি তারা চায়, তবে তাদের শিখতে হবে তাদের সম্পর্কের মধ্যে শান্তি, শক্তি এবং স্পষ্টতা। শুরু করা যাক। স্টোইসিজম এবং মানব আচরণ। প্রাচীন স্টোইকরা পিকআপ শিল্পী বা সম্পর্কের গুরু ছিলেন না, তারা ছিলেন সত্য সন্ধানী। এপিকটিটাস, সেনিকা এবং মার্কাস অরেলিয়াসের মতো পুরুষরা বুঝতে চেয়েছিলেন কেন আমরা কষ্ট পাই এবং কিভাবে আমরা এর ঊর্ধ্বে উঠতে পারি। তারা পুরুষ বা মহিলাদের বিচ্ছিন্ন করেননি, তারা মানবিক আবেগ, প্রকৃতি এবং যুক্তি এবং আবেগের মধ্যে লড়াই অন্বেষণ করেছিলেন। এবং যদিও তারা ট্রমাবন্ধন, সংযুক্তি শৈলী বা এর মতো আধুনিক শব্দ ব্যবহার করেননি, বিবর্তনীয় মনোবিজ্ঞান তাদের অন্তর্দৃষ্টিগুলি আশ্চর্যভাবে সেই সত্যের কাছাকাছি ছিল যা আমরা এখন বুঝতে শুরু করেছি। এই ভিডিওটি নারীদের লজ্জা দেওয়ার জন্য নয়, এটি পুরুষদের স্পষ্টভাবে দেখতে এবং মানসিক বিভ্রান্তির পরিবর্তে স্পষ্টতার সাথে কাজ করতে সহায়তা করার জন্য। আসুন এটি ভেঙে ফেলা যাক। স্টোইসিজম এবং মনস্তাত্ত্বিক বাস্তববাদের লেন্সের মাধ্যমে নারী মন সম্পর্কে 10টি সত্য। তিনি বলেছিলেন যে তিনি আনুগত্য চেয়েছিলেন, তারপর অদৃশ্য হয়ে গেল। তিনি বলেছিলেন যে আনুগত্য গুরুত্বপূর্ণ। তিনি বলেছিলেন যে আমি অন্যদের মতো নই। তিনি আপনার ধারাবাহিকতা, আপনার প্রচেষ্টা, আপনার হৃদয় নোকে, তারপর অদৃশ্য হয়ে গেল। কেন? কারণ চাপের মুখে তার শরীর এবং মন যা তারা করে, সে যা বলে তা প্রায়শই দুটি ভিন্ন জিনিস। স্টোইজ সতর্ক করেছিল, কোনো ব্যক্তি যা বলে তার সাথে নিজেকে সংযুক্ত করো না, তারা যা করে তার সাথে নিজেকে সংযুক্ত করো। নিরাপত্তার জন্য তার আকাঙ্ক্ষা বাস্তব, তবে তার নতুনত্ব, আবেগগত স্পাইক এবং অতীতের অমীমাংসিত ড্রামার প্রয়োজনও তাই। সে মিথ্যে বলেনি, সে নিজেকে সত্য বলার জন্য যথেষ্ট ভালোভাবে জানত না। আর তুমি একটি মায়ার প্রতি অনুগত ছিলে। প্রেমে পড়ো না সম্ভাবনায়। নিদর্শনগুলি পর্যবেক্ষণ করুন, আপনার সময়কে রক্ষা করুন এবং কখনও আপনার আনুগত্যকে তার প্রস্তুতির সাথে গুলিয়ে ফেলবেন না। দ্বিতীয়ত, স্বাধীন ইচ্ছার মায়া। সে আমাকে ছেড়ে চলে যেতে বেছে নিয়েছিল, এটাই তার সিদ্ধান্ত ছিল। হ্যাঁ, কিন্তু পুরোপুরি নয়। আধুনিক স্নায়ুবিজ্ঞান এবং স্টোইক অন্তর্দৃষ্টি উভয়ের মতে মানুষের আচরণের বেশিরভাগই অচেতন প্রোগ্রাম, জীববিজ্ঞান, হরমোন, অতীতের আঘাত, পারিবারিক ব্যবস্থা দ্বারা পরিচালিত হয়। এপিকটিটাস শিখিয়েছিলেন যে ইচ্ছা পূরণ করে স্বাধীনতা অর্জন করা যায় না, বরং তা নির্মূল করে। কিন্তু অনেকেই জানেন না যে তাদের ইচ্ছা কোথা থেকে আসে। তিনি হয়তো জানেন না কেন সে বিশৃঙ্খলার দিকে আকৃষ্ট হয়, খারাপ ছেলে, অথবা কেন মানসিক নিরাপত্তা তাকে বিরক্ত করে। তা বুঝুন, এটি সর্বদা একটি পরিকল্পিত বিশ্বাসঘাতকতা নয়, এটি একটি জৈবিক অটোপাইলট যা বাধাগ্রস্ত হয়নি। কখনো ধরে নেবেন না যে তিনি সম্পূর্ণ সচেতনতার সাথে কাজ করছেন, তবে এমন আচরণের জন্য কখনো অজুহাত দেখাবেন না যা আপনার শান্তিকে অসম্মান করে। স্বীকার করুন যে তিনি এটি বেছে নেননি, তবে আপনাকে অবশ্যই বেছে নিতে হবে যা আপনি সহ্য করেন। তৃতীয়ত, তার জৈববিজ্ঞান অনুমতিই চায় না। ইস্ট্রোজেন, অক্সিটোসিন, ডোপামিন, বিবর্তন, তার পছন্দগুলি কেবল কি তার উপর ভিত্তি করে নয়, নৈতিক বা যৌক্তিক। এগুলো লক্ষ লক্ষ বছরের জৈবিক প্রোগ্রামিংয়ে কোড করা হয়েছে। স্টোইকরা প্রকৃতি, ফিসিস সবকিছুই ঐশ্বরিক আইন অনুসরণ করে, এবং প্রকৃতি আপনার অনুভূতির পরোয়া করে না। সে হয়তো একজন ভদ্রপুরুষের আকাঙ্ক্ষা করতে পারে, কিন্তু তার শরীর অপ্রত্যাশিততা, ক্ষমতা, এমনকি আধিপত্যের প্রতি আরও জোরালোভাবে প্রতিক্রিয়া জানাতে পারে, বিশেষ করে কিছু হরমোনের পর্যায়ে। এটি তাকে ভুল করে না, এটি তাকে মানুষ করে তোলে। তার আকর্ষণের ট্রিগারগুলিকে ব্যক্তিগতকরণ করবেন না। এমন একজন মানুষ হয়ে উঠুন যিনি তার সাথে সারিবদ্ধ হন তার প্রকৃতি, এতে বিরক্ত নয়। শক্তি, শান্ত ভাব, স্পষ্টতা, এগুলো তোমার অস্ত্র। চতুর্থ, তুমি তার সাথে ডেটিং করছো না, তুমি তার অতীতের মুখোমুখি হচ্ছ। তুমি ভেবেছিলে তুমি নতুন কিছু তৈরি করছো, কিন্তু আসলে তুমি একটা পুরনো যুদ্ধক্ষেত্রে পা রাখছ। তার শৈশব, তার প্রাক্তন প্রেমিকা, তার ভাঙা বিশ্বাস। সেনিকা লিখেছেন, আমরা বাস্তবতার চেয়ে কল্পনায় বেশি কষ্ট পাই, এবং অনেক নারী ও পুরুষের কাছে অতীত বর্তমানের চেয়ে বেশি বাস্তব। অসারক্ষত কেবল কষ্ট দেয় না, তারা বাস্তবতাকে বিকৃত করে। সে হয়তো তোমার শোক, নীরবতা, অবহেলা, তোমার গঠন নিয়ন্ত্রণের মতো, তোমার শৃঙ্খলা বিচ্ছিন্নতার মতো। এটা সত্য বলে নয়, বরং তার আবেগগত স্মৃতি এটাই ফিল্টার করে।
নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি তার সাথে সম্পর্ক করছি নাকি আমি তার ভূতের সাথে লড়াই করছি? যদি এটি শেষেরটা হয় তাহলে আপনি হেরে যাবেন। আপনি স্থিতিশীলতা দিতে পারেন, কিন্তু আপনি তার অতীতকে নিরাময় করতে পারবেন না। এটাই তার যাত্রা। ৫ নম্বর, সে যে অন্ধকার আকাঙ্ক্ষা লুকিয়ে রাখে। তার একটি দিক আছে যা সে কথা বলে না, একটি বর্বরতা, আটকে থাকা বোধ করার প্রয়োজন আলোচনা করা হয়নি। তার একটা অংশের সাথে যে শুধু বেঁচে থাকার জন্য বিশৃঙ্খলা কামনা করে। কার্ল ইয়ং এটাকে তার ছায়া বলবেন। স্টোইকরা হয়তো একে যুক্তির দ্বারা অদম্য আবেগ বলতে পারেন। সে হয়তো তার কথায় নাটককে প্রত্যাখ্যান করতে পারে, কিন্তু তার আচরণে তাড়া করে। কেন? কারণ সে কখনো এমন একজন পুরুষের সাথে দেখা করেনি যে তার শরীরের সেই অংশটিকে গ্রাস না করে সামলাতে পারে। যদি তুমি নেতৃত্ব না দাও, তাহলে তার বিশৃঙ্খলা হবে। তোমাকে এমন একজন মানুষ হতে হবে যে তার ছায়াকে খাওয়ানো ছাড়াই তার জন্য জায়গা ধরে রাখে। শৃঙ্খলা, শান্ততা, সীমানা, এভাবেই তুমি ঝড়কে ঘুরিয়ে দাও নীরবতায়। ৬ নম্বর, তার ভালোবাসার একটা মেয়াদ শেষ হয়ে যায়। তুমি বিশ্বাস করেছিলে এটা চিরকাল, কিন্তু স্টোইকরা জানতেন যে কিছুই স্থায়ী নয়, এমনকি স্নেহ না। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, শীঘ্রই তুমি সব ভুলে যাবে, শীঘ্রই সবকিছু তোমাকে ভুলে যাবে। তার ভালোবাসা হয়তো মুহূর্তের মধ্যে বাস্তব ছিল, কিন্তু অনুভূতিগুলো আবহাওয়ার মতো, সেগুলো বদলে যায়। যদি সে তার মনকে প্রশিক্ষিত না করে, তাহলে সে যে কোনো মেজাজকেই অনুসরণ করবে। আর সেই মেজাজে তোমার স্মৃতি রাতারাতি অদৃশ্য হয়ে যেতে পারে। স্থায়িত্ব ধরে নেওয়া বন্ধ করো, তাকে উপভোগ করো, উপস্থিতি। কিন্তু কখনোই তার অনুভূতির উপর ভিত্তি করে তোমার পরিচয় তৈরি করো না। নীতিগতভাবে নিজেকে প্রতিষ্ঠিত করো, আবেগের উপর নয়। ৭ নম্বর, সে শান্তি চায় না, সে ক্ষমতা চায়। এটা হয়তো ক্ষতি করতে পারে। কিছু মহিলা বলে যে তারা শান্তি চায়, কিন্তু বিশৃঙ্খলা তৈরি করে। কেন? কারণ ক্ষমতা দুর্বলতার চেয়ে নিরাপদ বোধ করে। অনেক মহিলাই প্রথম দিকে শিখেছিলেন, যদি আমি নরম থাকি আমি আঘাত পাই, কিন্তু যদি আমি নিয়ন্ত্রণ করি আমি বেঁচে থাকি। সেনেকা বলেছিলেন যে বাহুদি সে স্বাধীন, কিন্তু তার কাছে স্বাধীনতা আসে আত্মসমর্পণের মাধ্যমে নয়, বরং নিয়ন্ত্রণের মাধ্যমে। সে তোমাকে পরীক্ষা করবে, তোমাকে চ্যালেঞ্জ জানাবে, তোমার পাটার্ন, কারণ সে তোমাকে ঘৃণা করে না, বরং কারণ সে তোমার শক্তিতে নিরাপদ বোধ করতে চায়। প্রতিক্রিয়া করো না, নেতৃত্ব দাও। সে একজন স্বৈরাচারী চায় না, কিন্তু তার একজন পুরুষের প্রয়োজন যে ঝড়ের মধ্যেও স্থির থাকতে পারে। তুমি যত বেশি দৃঢ় হবে, সে তত বেশি শান্তি পাবে, এমনকি যদি সেটা স্বীকার নাও করে। ৮ নম্বর, তার ভেতরে দুটি নারী। তার ভেতরে দুটি নারী আছে, একজনকে সে পৃথিবী দেখায় এবং একজন যে রাতে ফিসফিস করে। একজন স্থিতিশীলতা কামনা করে, অন্যজন দৌড়াতে চায়। একজন তোমাকে ভালোবাসে, অন্যজন ভাবছে বাইরে আর কি আছে। এটা প্রতারণা নয়, এটা দ্বৈততা। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, আত্মা তার চিন্তার রঙে রঞ্জিত হয়, কিন্তু তার চিন্তাভাবনা তারা প্রতিদিন প্রবৃত্তি এবং অভিপ্রায়ের মধ্যে দোলা দেয়। তার পরিবর্তনগুলিকে ব্যক্তিগতভাবে নেবেন না, কেন্দ্রীভূত থাকুন, তার ঝড় কেটে যাক এবং আপনি দেখতে পাবেন কোন মহিলার রয়ে গেছে। নম্বর ৯, কেন সে এমন পুরুষকে বেছে নেয় যে তাকে কষ্ট দেয়? কখনো ভেবে দেখেছেন কেন সে একজন অনুগত পুরুষকে তার জন্য ছেড়ে যায় যে পরোয়া করে না? এটা যুক্তি নয়, এটা নিউরোকেমিক্যাল আসক্তি। অনিশ্চয়তা আরও ট্রিগার করে আরামের চেয়ে ডোপামিন। স্টোইকরা আমাদের পথ সম্পর্কে সতর্ক করে, সেই অনিয়ন্ত্রিত আবেগ যা আমাদের যুক্তি থেকে দূরে সরিয়ে দেয়। সে এমন একজনের পিছনে ছুটবে না যে তার সাথে ভালো ব্যবহার করে, সে এমন একজনের পিছনে ছুটবে যে তার ক্ষতগুলিকে সক্রিয় করে। এমন একজন মানুষ হয়ে উঠো না যে তার মনোযোগ আকর্ষণের জন্য মনের খেলা খেলে, কিন্তু সেই মানুষও হয়ে উঠো না যে এর জন্য ভিক্ষা করে। সেই বিরল মানুষ হও যে শান্তির সূত্রপাত করে এবং তাকে নিরাময় করা বা না করার সিদ্ধান্ত নিতে দেয়। সংখ্যা ১০, সে যা চায় সে ভয় পায়। সে শক্তি, উপস্থিতি কামনা করে। এমন একজন মানুষ যে পরীক্ষা করার সময় নড়বড়ে হয় না তাকে। কিন্তু এখানেই মোড়। তুমি যত বেশি দৃঢ়, সে তত বেশি দৃশ্যমান বোধ করে। আর কখনো কখনো দেখা যাওয়াটা এমন একজনের জন্য ভয়াবহ যে এখনও নিজের কাছ থেকে লুকিয়ে আছে। সেনিকা একবার বলেছিলেন, কখনো কখনো বেঁচে থাকাও সাহসের কাজ। আর কখনো কখনো তোমার মতো একজন মানুষকে ভালোবাসা তাকে নিজের মুখোমুখি হতে বাধ্য করবে। আয়না হও, সংশোধনকারী নয়। তাকে আরামদায়ক করে তোলার জন্য তোমার শক্তি কমাও না। যদি সে প্রস্তুত থাকে, সে উঠে দাঁড়াবে। যদি সে না থাকে, তবে সে দৌড়াবে। যাই হোক, স্থির থাকো। আধুনিক ডেটিং জগতে স্টোইসিজম। তুমি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তুমি তার অতীতকে পুনর্লিখন করতে পারবে না, তুমি তাকে অনুগত, বর্তমান বা আত্মসচেতন হতে বাধ্য করতে পারবে না। কিন্তু তুমি তোমার স্পষ্টতা, তোমার আবেগ, তোমার প্রত্যাশা এবং তোমার সীমানা নিয়ন্ত্রণ করতে পারবে। স্টোইকরা শিখিয়েছিল যে অন্যদের নিয়ন্ত্রণে শান্তি পাওয়া যায় না, এটি নিজেকে আয়ত্ত করার মাধ্যমে পাওয়া যায়। তাই মনে রাখবেন, তাকে তাড়া করো না, তাকে বোঝো না,
তাকে ঠিক করো না, তাকে পথ দেখাও, নিজেকে হারিও না, নিজেকে গড়ে তোলো। কারণ শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী মানুষটি সেই নয় যে তাকে জয় করে, বরং সেই ব্যক্তি যে চেষ্টা করে নিজেকে হারায় না।